শোনা যাও একটা ফটো তুলি যাও। জয় শ্রীকৃষ্ণ। মাম্মা এটা পায়ে কি পরেছো? এটা কি কোন জামা পরেছো তুমি? মাম্মা আমি পুষ্পা, আমি ঝুঁকি না। পুপ্পা মামা, তুমি পুপ্পা 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 যাচ্ছ? কি পরেছো এটা? ভাল্লুক সোয়েটার? মামা মামা দেখি কোথায় যায় আমার ছোট্ট জনতা। টাটা টাটা। তো আমরা এখন এন্টার করছি নলবাড়ি রাসের যাওয়ার রাস্তাটাতে। প্রচুর ভিড় ছিল, বের হতে 8টা বেজে গেছে আর পৌঁছেছিলাম প্রায় 9টার দিকে। 9টার সময়ও এত ভিড় যে আমরা গাড়ি করে যেটা আসছিলাম ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে কি ই রিক্সা পাওয়া যাবে? তো উনি বললেন যে 3টা 4টা পর্যন্ত পাবেন, কারণ এখানে সারা রাত এখানে মেলা চলে আর লোকের ভিড় একদম সেম থাকে, ভিড় কমে না। আর এই রাস্তাটা দিয়ে এতবার এসেছি কিন্তু আজকে রাস্তাটাকে চেনাই যাচ্ছে না। আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা কোন রাস্তা। পরে মনে পড়লো আচ্ছা আচ্ছা এদিক দিয়ে তো আমরা বিশাল মেগামার্ট যাই। আর এটা হলো নলবাড়ির রাসের মেইন গেট। কি দারুণ সাজিয়েছে তাই না? পুরুষের লাইন দিয়ে ঢুকে যাচ্ছিলাম। বলা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য ধরে রাখা হয়, এত ভিড় হয় এখানে। এখানের মেইন অ্যাট্রাকশন হলো এই মূর্তিগুলো। এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের থেকে সারা জীবনের যা যা ঘটনা হয়েছিল এগুলো সব এই মূর্তিগুলো দিয়ে বোঝানো হয়েছে। আর সোনা এদিকে মূর্তিগুলো দেখে খুব খুশি, বুঝতে কিছু পারছে না কিন্তু সোনার বাবা সোনাকে এক্সপ্লেন করে করে দিচ্ছে, জানি না ওটাও কতটুকুন বুঝতে পারছে, কিন্তু ও দেখে খুশি হয়েছে। এই যে দেখো ভগবান শ্রীকৃষ্ণ যে পুতনাবধ করেছিলেন এটা এখানে দেখানো হয়েছে। তারপরে গোবর্ধন পাহাড় যেটা ছিল ওটা যখন উনি উঠিয়েছিলেন ওটাও এখানে শো করা হয়েছে। মানে অনেক আছে, মানে আমি দেখালে শেষ করতে পারবো না, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে যদি সবগুলো দেখাতে যাই। তো আমি কিছু স্পেশাল যেগুলো আছে ওগুলোই দেখাচ্ছি। কিছু বোঝো এগুলো? বাবা বুঝায়। এটা কি কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর? মাম্মা মাম্মা কৃষ্ণ ঠাকুর? মাম্মা কৃষ্ণ আর এটা পুরো ওপেন জায়গা হওয়াতে সোনার খুব ঠান্ডা লাগে, তাই ওর টুপিটাও খুলিনি। ও খুব অস্বস্তি পাচ্ছিল জানো, টুপি পরে একদম পরতে চায় না, কিন্তু না ওর ঠান্ডা লাগবে তাই আমি ওকে এটা পরিয়ে রেখেছি। লেখা আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওটা হলো সেলফি কর্নার। আর নলবাড়ির রাস নাকি প্রায় 90 বছর হয়ে গেছে। এই সেলফি কর্নারটাতে লেখা ছিল যে 90 বছর হয়ে গেছে নলবাড়ির রাসে। বাপ রে বাপ, 90 বছর! ভাবা যায় কবে থেকে এখানে রাস হচ্ছে। এখানে একটা খুব সুন্দর স্ট্যাচু বানানো হয়েছিল কুমার ভাস্কর বর্মা চিলারায়, দারুণ লাগছিল কিন্তু দেখতে, জানো স্ট্যাচুটা পুরো গোল্ডেন কালারের। আর এখন আমরা চলে এসেছি মেইন মন্দিরের সামনে, এটা হলো হরি মন্দির। আমাদের আসামের মিডিল আসাম বা আপার আসামের দিকে কিন্তু এতটা বড় করে রাস হয় না যতটা নাকি এই লোয়ার আসাম সাইডে হয়। স্পেশালি নলবাড়িতে তো সবচেয়ে বড় করে হয়। এছাড়াও এদিকে বরপেটা, পাঠশালা, হাউলি, টিহু সব জায়গাতে নাকি শুনেছি বেশ বড় করেই কিন্তু রাস হয়। আর আমি এবার ফার্স্ট টাইম লাইফে রাস দেখছি, আগে কোনো দিনও যাইনি। আমাদের ওখানে হতোই ছোট করে, এত বড় করে হতোই না এখানের মতো। আর এখানে দেখো
কি সুন্দর ছোট্ট করে একটা রাম মন্দির বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। এখানে বানানো হয়েছে সেই বড় করে পুরো এরিয়া জুড়ে ফাংশন করার জায়গা। ফাংশন বলতে এখানে থিয়েটার আসে, তারপরে বাইরের থেকেও অনেক সেলিব্রিটিস আসে। আগের বার নাকি হেমা মালিনী এসেছিল, আর এবার মহাভারতের যিনি রামের পাঠ করেছিলেন, নামটা আমি একদম ভুলে গেছি গো, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে দিও তো কী নাম ছিল। উনি এসেছিলেন। তো আমরা তো ওই দিন যাইনি, আমরা যাওয়ার আগের দিনই উনি এখানে এসে চলে গেছেন। আর এটা হলো মেইন ঠাকুরের জায়গাটা। এখানে সবাইকে আবির দিয়ে তিলক দেওয়া হচ্ছে। আমিও ভাবলাম একটা তিলক নিয়ে নিই ছোট্ট করে। আর তিলকটা নেওয়ার পর থেকেই সোনার চোখ আমার দিকে, মানে ও চোখ ফেরাচ্ছেই না। ও যখনই দেখে কারো কপালে টিপ দেওয়া আছে বড় করে, ও তাকিয়েই থাকে, বারবার চেষ্টা করছে আমার কোলে আসবে আর ওটাকে ধরবে। অনেকক্ষণ বাবার কোলে বেরু বেরু করে তারপরে সোনা ভাবলো না, এখন একটু হাঁটা যাক আর নিজের ট্যালেন্টটাকে তোমাদের সবার কাছে শো করা যাক। তো ও একটু নেমে গেল, নেমে হাঁটার চেষ্টা করলো। বেশিক্ষণ তো হাঁটতে পারবে না, কারণ এখানে অনেক উঁচু নিচু জায়গা আছে। তাই অল্প হাঁটার পরেই ও চলে আসলো মাম্মাম কোলে। আর মাম্মাম কোলে আসার পর তো ওর মেইন যেটা ইচ্ছে ছিল ওটা পূরণ হবে। ওটা হলো মাম্মামের টিপটাকে ধরা। ধরেই পুরো উঠতে না উঠতেই কোলে টিপটাকে মুছেই দিল আধা, মুছে আবার নিজের কপালেও লাগিয়ে নিচ্ছে। যারা যারা তোমরা আসামে থাকো তারা নিশ্চয়ই ডিম্পু বড়ার নাম তো শুনেছই, খুব ফেমাস ইউটিউবার। তার বাড়ি হলো নলবাড়িতে। তো আমার সাথে একবার দেখা হয়েছিল নলবাড়ি আসার পর। এত ভালো ব্যবহার, এত সাবস্ক্রাইবার তার, কিন্তু কোনো অহংকার নেই। সত্যি মানুষ এমনই হতে হয়। তো ডিম্পু বড়া নাকি এই নলবাড়ির রাসে দোকান দিয়েছে। জবের থেকে শুনেছি, তবেই ভাবছি রাসে গেলে তো ডিম্পু বড়ার দোকানে যেতেই লাগবে। কিন্তু এত খুঁজলাম, দোকানটা কোনো মতেই খুঁজে পেলাম না। ওনার দোকানটা ছিল হলো ওই ফায়ার বিস্কিটের আর চার একটা দোকান দিয়েছিল, কিন্তু আমি না কোথাও খুঁজে পেলাম না। আমি শুধু খুঁজেই যাচ্ছি আর খুঁজেই যাচ্ছি। এখানে কিন্তু শুধু রাসের যে মূর্তি আর ঠাকুরের জায়গাটা আছে, এছাড়াও অনেক এরিয়া জুড়ে বসেছিল অনেক বড় একটা মেলা। আমরা কি ভুল করেছি, মেলাটা দুটো সাইডে হয়েছিল। আমরা এই মন্দিরের সামনে যে মেলাটা ছিল ওখানে তো গেছি, কিন্তু যেটা মেইন আসল মেলা ছিল, যেখানে অনেক ঝুলনা আর অনেক কিছু রাইডস এসেছিল, ওদিকে আমরা যাইনি। আমরা বুঝতেই পারিনি যে ওই দিকেও মেলা আছে। খুব আফসোস লাগছে এখন যখন দেখছি সবাই গেছে, খুবই খারাপ লাগছে মনটা। মেলায় এসে কিছু খাবো না, অসম্ভব। তাই ভাবলাম যে কি খাওয়া যায়। তো ফার্স্টে শুরু করলাম ফুচকা দিয়ে। খাবার তো অনেকই ছিল, কিন্তু আমার প্রেম ফুচকা, ওকে কি আর ছাড়া যায়? তাই ফার্স্ট শুরু করলাম ফুচকা দিয়ে। কোনটা বাবা? বেলুন আগে বেলুন নিবা? হ্যাঁ আচ্ছা, মামা ফুচকা খায় না, তারপর আমরা বেলুন। হ্যাঁ দেখো কি লেখা, টেকেলি পিঠা। টেকেলি পিঠা মানে কি জানো? যেটা আমরা বলি কেটলি পিঠা, মানে ওই চালের গুঁড়ো আর নারকেল যে কেটলির মুখটাতে ভরে বানানো হয় পিঠা, ওই কেটলি পিঠাটাকে এখানে অ্যাসামিসে বলে টেকেলি পিঠা। দেখো 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 বাবি দাদা, দেখো ওই যে বাবি দাদা গেল। ওই দূরে দেখলাম ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট রাইডস আছে। গেলাম যে ভাবলাম সোনাকে কোনো একটা বসাতে পারবো, কিন্তু না, ও অনেকই ছোট, ও এগুলোতে বসতে পারবে না। ঠিক আছে, পরের বছর ওকে নিয়ে যাব, তখন ও এগুলোতে বসবে। মামা উঠবি এগুলিতে? উঠবি? উঠবি? চলো। হাইটা বাবি।
ছোট্ট বাবি। বাবি দাদা দেখছো মাম্মা তুমি? আরেকটা বাবি দাদা, এই যে বাবি, এই যে একটা বাবি দাদা। কি ঠান্ডা গো এখানে দীপ। এটা কি গো? ওইটা কি গো দীপ? ফ্ল্যাট স্টেশন এখানে? কোনটা? ওটা স্টেশন? কে? চলো 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 চলো। বাবি দাদা আসো, মামামজিটা আদো গো। এই জায়গাতেই আমাদের ভুলটা হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা, ওই সিঁড়ি দিয়ে উঠে ওই ওভারব্রিজটাকে ক্রস করলেই ওখানে অনেক বড় করে মেলা হচ্ছে। আমরা বুঝতে পারিনি, আমরা ভাবছি মেলা এখানেই শেষ। ব্যাস আমরা এখান থেকেই, ওই একটা দোকান ছিল সামনে, ঋদ্ধি সিদ্ধি একটা ভেজ হোটেল, তো ওখানে চলে গেছি, খাওয়া দাওয়া করেছি। আর ভেবেছিলাম নেক্সট ডে যাবো, কিন্তু এরপরে যে এখানে 3-4 দিন ধরে যা বৃষ্টি শুরু হলো আর যাওয়াই হলো না। আর যা ঠান্ডা পড়েছে, তোমরা খুব সাবধানে থেকো আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে সাবধানে রেখো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যেটা বেল নোটিফিকেশান আছে ওটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওগুলো আপলোড দিলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের জন্য চলছি আমি, টাটা।